এদিকে তীব্র গরমের মধ্যেই কাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি সাথে রাখা এবং রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ঈদুল ফিতরের ছুটির পর ২১ এপ্রিল দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও দেশ জুড়ে দাবদাহের কারণে আরও এক সপ্তাহ বাড়ানো হয় ছুটি। অবশেষে ২৮ এপ্রিল রবিবার খুলছে সব প্রতিষ্ঠান। শ্রেণী কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানগুলো। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস, বৈদ্যুতিক পাখা এবং হাত ধোয়া ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছে রাজধানীর বেশিরভাগ স্কুল কলেজ। প্রত্যেক রুমে ফ্যান আছে এবং যেহেতু উভয় পাশে জানালা আছে তাই এয়ার ফ্লো খুব ভালো। এটা আমাদের একটা পজিটিভ দিক। ছাত্রদের প্রতি আবারও যে ইনস্ট্রাকশন আমরা দিয়েছি যেন যখন টিফিন হয় তখন খুব বেশি ঘোরাঘুরি না করে। আগামী দিনের যে ক্লাস রুটিন সেটা শিডিউল ঠিক করেছি এবং আমাদের যে ক্লাসগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আজকে এবং পানির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে আছে। তাপ প্রবাহের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। টেম্পারেচার যেভাবে ডে বাই ডে বাড়ছে, এখন 42, 43 এক্সিড করছে, এটা হিটস্ট্রোকের একটা সম্ভাব্য তাপমাত্রা। আর স্কুলে যখন যাবে তখন তারা একটা পানির বোতল নিয়ে যাবে। খাবারের ভিতরে স্পাইসি জাতীয় খাবারগুলো না রাখা ভালো। বাচ্চাকে শিখাতে হবে ঘামাইলে ঘামটা মুছে নেওয়ার জন্য, বেশি বেশি রোদে দৌড়াদৌড়ি করবে না। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।